সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের পঞ্চম অধ্যায় সম্পর্কে আলোচনা করব। তবে বুঝতে পারছো অধ্যায়টা বেশ বড়, এটা তো একদিনে সম্ভব নয়। আর অনেক বড় ক্লাস হলে তোমরা দেখতেও চাও না, আবার মজাও লাগে না। তো মোটামুটি পঞ্চম অধ্যায়টা আমি পার্ট আকারে আনবো এবং একেবারে ইজি করে দেবো। তোমরা পর্ব বাই পর্ব দেখবা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তোমাদের কোনো সমস্যা থাকবে না। তো যাই হোক, আমরা যাই। আমাদের আজকের অধ্যায়ের নাম হচ্ছে পঞ্চম অধ্যায়, অর্থাৎ অধ্যায়, আর অধ্যায়টির নাম হচ্ছে কি রাসায়নিক বন্ধন, কেমিক্যাল বন্ড। তো আজকে কেমিক্যাল বন্ডের একেবারেই বেসিক, একেবারেই রুট লেভেলের আলোচনা, যেগুলো আসলে এই বেসিকগুলো থাকলেই কিন্তু পুরো অধ্যায় সহজ লাগবে। তো দেখো, আজকের টপিক হচ্ছে আমার যোজ্যতা ইলেকট্রন বলতে কি বুঝো। আমার টপিকের নাম আজকে এটা নিয়ে আমি আলোচনা করব। যোজ্যতা ইলেকট্রন বলতে কি বুঝো। এই যোজ্যতা ইলেকট্রন বলতে কি বুঝো। তো যোজ্যতা ইলেকট্রন আসলে যোজ্যতা ইলেকট্রন বুঝতে হলে কিছু মেকানিজম আগে তোমাদের খেয়াল করতে হবে। সর্বপ্রথম কিছু ইলেকট্রন বিন্যাস করলে যোজ্যতা ইলেকট্রনের ধারণাটা একেবারেই পরিষ্কার হয়ে যাবে। কার্বন, অক্সিজেন, একটু দেখি তোমরাও পারো। 1s2, 2s2, 2p কত, 2 2 4 আর 2 6, 1s2, 2s2, 2p, 2 আর 2 4 আর 4 8, 1s2, 2s2, 2p6, 3s2, 3p 3 15, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d আর 4s। এই আমরা জানি প্রধানমন্ত্রী আগে পাই 2টা, 4s2 আর কত 25, এ পর্যন্ত 20 হয়। আর এই 5। তোমরা ইলেকট্রন বিন্যাস জানো, না জানলে ইলেকট্রন বিন্যাসের পর্বগুলো দেখে নিও। এবার আমরা শেল উল্লেখ করব। আমরা জানি 1 নম্বর এটা হচ্ছে কে শেল, এটা কি এল শেল, এটা কে শেল, এটা এল শেল, এটা কি কে শেল, এটা এল, এটা কে শেল, এটা এল শেল, এটা এম। কে শেল, এল শেল, এম শেল, এটা এন শেল। এই তো খেয়াল করো তো, আমরা এখানকার যে শেলগুলো দেখছি, সর্বপ্রথম শেল হচ্ছে কে শেল, এল শেল, এম শেল, এন শেল। সাপোজ এই ম্যাঙ্গানিজকে যদি আমরা একটু ডায়াগ্রাম করে দেখাই, বোর পরমাণু মডেল অনুসারে দেখো, এটা যদি নিউক্লিয়াস হয়, এই ম্যাঙ্গানিজের আমরা ধরলাম এই ম্যাঙ্গানিজের এটা নিউক্লিয়াস, এই শেল কয়টা, 1টা 2টা 3টা 4টা, তাহলে 1 2 3 4 শেল। দেখো তাহলে প্রথম শেলে কয়টি ইলেকট্রন, 2টা, দ্বিতীয় শেলে কয়টা, দেখো 8টা, 8টা, তৃতীয় শেলে কয়টা, 5 আর 6 11 12 13টা, তাহলে 2 4 6 8 10 11 12 আর 1 13 ধরলাম, 13টা। আচ্ছা, আর এখানে কয়টা দেখো তো, এখানে 2টা। তো আমি এই 2টাকে একটু রেড মার্ক দিয়ে দেখাচ্ছি। ধরো এই শেলে 2টা আছে। এখন কেউ যদি তোমাকে স্বাভাবিকভাবে প্রশ্ন করে যে এর বহিঃস্তর কোনটা, অর্থাৎ বহিঃশেল কোনটা যদি প্রশ্ন করে, তাহলে তুমি অবশ্যই বলবা স্যার এটা, কারণ এটা নিউক্লিয়াস, এগুলো ভিতরের, সব থেকে বাইরের শেল। আমাদের বাইরের স্তর যেমন আমাদের স্কিন বাইরের, এরকম। তো আসলে কি, তাহলে দেখো যে একটা পরমাণুর 1টা শেল, 2টা শেল, 3টা শেল, 4টা শেল, এই যে যেমন ম্যাঙ্গানিজের 4টা শেল রয়েছে। তাহলে এখানে একটা বিষয় খেয়াল করো, যে আমাকে যদি বলে যে বহিঃস্তর কোনটা, তাহলে কি এই যে এটা কিন্তু বহিঃস্তর, অর্থাৎ এই চতুর্থ স্তরটাই তার বহিঃশেল, অর্থাৎ এই যে এই স্তরটা, এই স্তরে কয়টা ইলেকট্রন আছে দেখো তো, 2টা। আমরা এখানেও আমরা দেখতে পাচ্ছি যে 4s-এ 2টি ইলেকট্রন। এই বহিঃস্তরে যে ইলেকট্রনটা থাকে কোনো পরমাণুর, এই ম্যাঙ্গানিজের, এর বহিঃস্তরে কয়টা দেখো, 2টি ইলেকট্রন। কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে যে ইলেকট্রন থাকে সেটাই তার কি যোজ্যতা ইলেকট্রন। তাহলে কি, যে ইলেকট্রন ম্যাঙ্গানিজের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, তাহলে কি হচ্ছে,
যে ম্যাঙ্গানিজের বহিস্তরে কয়টি ইলেকট্রন আছে? দেখো 2টি। অর্থাৎ আমি ডায়াগ্রাম করে দেখালাম যে আসলে বহিস্তরে এই যে চতুর্থ শেল, অর্থাৎ কে যদি বলি এটাকে, এটা এল, এটা এল, এটা কি এম, আর এটা এন, অর্থাৎ এই এন শেলটা, অর্থাৎ চতুর্থ শক্তি স্তর তার বহিস্তর এবং সেখানে ইলেকট্রন রয়েছে 2টি। তাই এর যোজ্যতা ইলেকট্রন, এই যে এই ম্যাঙ্গানিজের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 2। তাহলে আমরা এভাবে যদি এটার ফসফরাসের বলি যে ফসফরাসের যোজ্যতা ইলেকট্রন কত, তাহলে দেখো তো ফসফরাসের বেলায় এই যে এটাও 3, আমি একটু এখানে লিখছি এই 3, এটাও কিন্তু 3, তাহলে এটা 3s কত 3s2, এটা 3s2 আর এটি 3p3। তাহলে দেখো যে 3s যদি এটা 3s2 3p3, এখন এর বহিঃশেল কোনটা? এটা কিন্তু এখানে নেই, 4-এর খালি এস ছিল। তো বিষয়টা খেয়াল করো তো, আমরা এটারও একটু করি ফসফরাসের বেলায়। ফসফরাসের বেলায় আমি এখানে দেখাই, ফসফরাস ধরো এটা 1টা শেল, 2টা শেল, 3টা শেল, এই ধরো। তাহলে 3টা শেল যদি হয় তাহলে প্রথম শেলে কয়টা? 2টা। এখানে কয়টা? দেখো 8টা, তাহলে 10টা হলো। আর এখানে এই যে এটাও তৃতীয়, এই যে এটাও কিন্তু তৃতীয়, তার মানে একই শেলের উপস্তর আলাদা, এস আর পি তোমরা আগে থেকে জানো। তাহলে তৃতীয়তে কয়টা? 2, 4 আর 1 5। তো তৃতীয় শক্তি স্তরে মোট ইলেকট্রন কয়টা হলো? 3 আর 2 5, দেখো 5টা। এই যে এর বহিঃশেলে কয়টা? 5টা। তাহলে ফসফরাসের যোজ্যতা ইলেকট্রন কত হলো? 5 হলো। একইভাবে আর আমি ডায়াগ্রাম করার মনে হয় দরকার নাই। দেখো এই যে 2s2p, এটাও 2, এটাও 2, তাহলে এর বহিঃশেল 2 2, এই পুরোটাই। তাহলে 3 আর 2, তাহলে এর যোজ্যতা ইলেকট্রন কত হবে? নাইট্রোজেনের এর যোজ্যতা ইলেকট্রন হবে, এই যোজ্যতা ইলেকট্রন হবে কত? 5। এর যোজ্যতা ইলেকট্রন কত হবে? 4 আর 2 6, এর যোজ্যতা ইলেকট্রন হবে 6, 2 আর 2 4, এর কার্বনের যোজ্যতা ইলেকট্রন হবে 4। তাহলে এখান থেকে কোনো পড়া তোমরা পরে পড়বো বলে রেখে দেবা না, ক্লাস শেষ পড়াকে মেমোরাইজড করে ফেলতে হবে, জাস্ট একটু ধ্যান করবা পরেই। তবে এই বিষয়টা যদি আমি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে এখান থেকে তুমি ভাষা নিয়ে আসতে পারবে। আমরা কি বলতে পারি না এগুলা কি গরু ছাগল না মৌল? মৌল। তুমি গরু ছাগল অবশ্যই বলবে না, অবশ্যই কমন সেন্স থাকলে সে বলবে না এগুলাকে মৌলই বলে। তাহলে আমরা যদি ভাষা বলতে যাই তো কোনো গরু ছাগলের বহিস্তরে না কোনো মৌলের বহিস্তরে? অবশ্যই কোনো মৌলের বহিস্তরে। তাহলে আমরা বলবো কোনো মৌলের বহিস্তরে। দেখো কোনো মৌলের বহিস্তরে, কোনো মৌলের বহিস্তরে, কোনো মৌলের বহিস্তরে যত সংখ্যক ইলেকট্রন থাকে, কোনো মৌলের বহিস্তরে যত সংখ্যক ইলেকট্রন থাকে তাকে ওই মৌলের যোজ্যতা ইলেকট্রন বলে। তুমি যদি বলতে পারো কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে যত সংখ্যক ইলেকট্রন থাকে তাকে ওই মৌলের যোজ্যতা ইলেকট্রন বলে, তোমরা লিখে নিতে পারো। তাহলে কি কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে যত সংখ্যক ইলেকট্রন থাকে তাকে ওই মৌলের যোজ্যতা ইলেকট্রন বলে। আশা করি বুঝতে পেরেছো। যেমন তুমি উদাহরণস্বরূপ বলতে পারো কার্বনের ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় এর বহিঃস্তরে 4টি ইলেকট্রন থাকে, তাই কার্বনের যোজ্যতা ইলেকট্রন 4। যোজ্যতা ইলেকট্রনের উপর ভিত্তি করে প্রশ্নগুলো কেমন হতে পারে? যেমন এই ধরনের প্রশ্ন অনেক সময় হয়। যেমন একটা কোশ্চেন ধরো হলো এরকম যে নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রন কত ব্যাখ্যা করো, কত ব্যাখ্যা করো, বা নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রন বলতে কি বোঝো? এই ধরনের প্রশ্ন আসলে ধরো, তখন এই ধরনের প্রশ্নের উত্তর কিভাবে দিবা যে নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রন কত ব্যাখ্যা করো? তাহলে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করবা তোমরা। আচ্ছা, ইলেকট্রন বিন্যাসটা কিন্তু পরে করবা, আমি বলে দিচ্ছি কি ফরম্যাটে লিখবো। 1s2 2s2 2p3, তাহলে এটা কে শেল, এটা এল শেল। তাহলে সর্বপ্রথম যদি আমাদের বলতে হয় যোজ্যতা ইলেকট্রন, তাহলে যোজ্যতা ইলেকট্রনের সংজ্ঞা দিয়ে নিতে হবে আগে। সংজ্ঞাটা কেমন? যে কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে যত সংখ্যক ইলেকট্রন থাকে তাকে ওই মৌলের যোজ্যতা ইলেকট্রন বলে। আবার বলছি সংজ্ঞাটা, কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে যত সংখ্যক ইলেকট্রন থাকে তাকে ওই মৌলের যোজ্যতা ইলেকট্রন বলে। তারপর বলবা নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় এর বহিস্তরে দেখো 3 আর 2 5, 5টি ইলেকট্রন থাকে, তাই নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রন 5 হয়ে গেল। তাহলে প্রথমে কিন্তু ভাষাটা দিয়ে দেবা তোমরা, ইলেকট্রন বিন্যাসটা কিন্তু নিচে দিবা সবসময়, এটা একটু খেয়াল করো। কিন্তু বলবা কি যে আমরা জানি এভাবে, যে আমি একটু এখানে এমনি ফরম্যাটটা, আমরা জানি কোনো মৌলের, এই যে
কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে যত সংখ্যক ইলেকট্রন থাকে তাকে ওই মৌলের যোজ্যতা ইলেকট্রন বলে। নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় ইলেকট্রন বিন্যাসটা একটু নিচে করবা, ধরো এই পর্যায়ে করবা, তুমি দেখে দেখে উপরে ভাষা লিখবা, এই যে 2s2 2p3 এই কে শেল এই যে এল শেল, এই ভাষাটা উপরে লিখবা যে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় এর বহিঃস্তরে 5টি ইলেকট্রন রয়েছে, তাই নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রন 5। এভাবে যে কোনো প্রশ্নের বলতে পারে, যদি বলে যে ধরো যে অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন, তাহলে কত তোমরা জানো, কেবলই তো বললাম 2p কত 4। অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন ব্যাখ্যা করো, অথবা অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন 6 ব্যাখ্যা করো। তাহলে আমরা জানি কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে যত সংখ্যক ইলেকট্রন থাকে তাকে ওই মৌলের যোজ্যতা ইলেকট্রন বলে। অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস সাথে দেখা যায় এই স্তরে কয়টি, দেখো 4টা 2টি 6টি ইলেকট্রন রয়েছে, তাই অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন 6 হয়ে গেল। এইভাবে অ্যান্সার করবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এই কামনা এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।